হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠস কিচেনে। তবে আজকে কিন্তু তোমাদের জন্য আমি রান্না নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি আমার বাড়ির সুন্দর সুন্দর শীতের গাছের একটা ছোট্ট টিউর। প্রথমেই তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কি বলো তো, হলুদ রঙের কাগজ ফুল। হ্যাঁ, হলুদ রঙের কাগজ ফুল আমি সামনেই বসিয়েছিলাম। আর তার সাথেই রয়েছে এই যে দেখতেই পাচ্ছ পার্পেল কালারের, এটা কি বলো তো, এটা হচ্ছে কাচনার। কাচনারও বলে অনেকে, অনেকে আবার কাঞ্চন ফুলও বলে। তো তোমরা যেটা চাও সেটাই বলে ডাকতে পারো। এর পাশাপাশি একটা আছে শিউলি গাছ। শিউলি গাছটা শীতকালে খুব শিউলি ফুল ফোটে। এই যে দেখতেই পাচ্ছ, দেখতে ছোটোখাটো হলে কি হবে, কিন্তু এতে ফুল কিন্তু খুব সুন্দর ফোটে। আর তার সাথে এখানে আমার ঠাকুমা কী গাছ লাগিয়েছিল আমার এখন মনে নেই, তবে একটা গাছ ছিল কাঁকরোল গাছ। কাঁকরোল আমি সত্যি কথা বলছি আগে কোনো দিন দেখিনি। পরে যখন খেলাম তখন বুঝলাম এটা অনেকটা শসার মতো, রান্না করেও খাওয়া যায় আবার কাঁচাও খাওয়া যায়, আর খেতেও অনেকটা ঠিক শসার মতো। আর এইখানে দেখতে পাচ্ছ ছোটোখাটোভাবে বাগান বানিয়ে নিয়েছে, চাষ করে ফেলেছে তোমার তুলসী গাছ, কুমড়ো গাছ, তার সাথে ছোলা শাক, তার সাথে অনেক কিছু ছিল। এবার চলে যাচ্ছি আমার বাগানে, যেটা আগের বছর শীতকালে বসিয়েছিলাম। এবছরেরটা কিন্তু এখনও বাকি রয়েছে, এটা তোমাকে পরের ভিডিওয়ে দেবো। এবার এদিকে আসতে না আসতেই দেখতে পাচ্ছ নিম গাছ আছে, পেঁপে গাছ আছে, কারি গাছ আছে। কারি গাছ মানে হচ্ছে কারি পাতার গাছ, যেটা আমরা তরকারিতে ইউজ করে থাকি অনেক সময়। কিছু টমেটো গাছও আছে। আর এইটা হচ্ছে আজকের আমার ভিডিওর মূল উদ্দেশ্য, এটা হচ্ছে চেরি টমেটোর গাছ। দেখতেই পাচ্ছ কত সুন্দর গাছটা হয়েছে। গাছটা মিনিমাম এক মানুষের থেকে একটু বড় হয়েছিল। আর এতে ধরেছিল প্রচুর পরিমাণে চেরি টমেটো, কিছু ছিল পাকা, কিছু ছিল কাঁচা। তার মধ্যে এই যে পাকা টমেটোগুলো দেখতে পাচ্ছ যে কি সুন্দর উকি মারছে, দেখো তো লাল লাল রঙের। হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর লাল লাল ছোট ছোট টমেটো হয়েছিল। টমেটোগুলো হয়তো বাজারের টমেটোর মতো সাইজে বড় নয়, তবে খেতে বিশ্বাস করো দুর্দান্ত। সে তরকারিতে দিয়ে খাও কি স্যালাড করে খাও, যেভাবে তুমি ইচ্ছে সেইভাবে খেতে পারো। আর দেখতে এত কিউট ছিল যে আমি কি বলবো, তোমাদের সাথে না শেয়ার করে পারিনি। এই যে দেখো কি সুন্দর একদম লাল টকটকে টমেটো। তোমাদের অবশ্য বলে রাখি, এখানে কিন্তু আমি একটা গাছ লাগাইনি, এখানে ভুল করে আমি 2 থেকে 3টে গাছ একসঙ্গে লাগিয়ে ফেলেছিলাম। কারণ হচ্ছে যখন আমি গাছটা কিনে আনি খুবই কম দামে কিনেছিলাম, তো সেই জন্য ওরা একসাথে দিয়েছিল, যেগুলো সেই তলাটায় মাটি একসঙ্গে আটকানো টাইপের হয় না, ওই ধরনের। সিঙ্গেল সিঙ্গেল পাইনি, একসাথে 3টে 4টে ছিল, আমি 3টে 4টেই একসাথে বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কত কাঁচা টমেটো হয়ে আছে, আর সুন্দর একদম লাইন দিয়ে হয়ে আছে, দেখতে কিন্তু জাস্ট মারাত্মক লাগছে। আর তার সাথে আছে প্রচুর প্রচুর ফুল। এই গাছগুলো আমাকে এত টমেটো দিয়েছে যে কি বলবো, শেষ পর্যন্ত এরকম দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছে আমাকে, গাছগুলো এত পরিমাণে ভারী হয়ে গেছিলো। আর এই যে আমার এখানে ফেভারিট স্ট্রবেরি। স্ট্রবেরি প্রত্যেক বছর শীতে কিন্তু থাকেই, তার সাথে দেখতে পাচ্ছ এবছরও আছে, কত সুন্দর সুন্দর স্ট্রবেরি হয়ে আছে দেখো তো। এটা কিন্তু ছিল আগের বছরের স্ট্রবেরির গাছ, এবছরও কিন্তু বসিয়েছি, সেই আপডেটও তোমাদের আমি দেব। তার সাথে চলে যাচ্ছি এখন আমি অন্য গাছের দিকে। এই স্ট্রবেরি গাছগুলো কিন্তু দেখে একদম মন ভরতেই চায় না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছিল আমার কিছু ভুট্টা গাছ। হ্যাঁ, ভুট্টা গাছও বসিয়েছিলাম। কি বলো তো, ভুট্টা গাছ বসানোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু আমি যখন ফ্লিপকার্ট থেকে 100 টাকার মধ্যে অনেক ধরনের দানা পেয়েছিলাম না, তা ভুট্টা দানাগুলোও বসিয়ে দিয়েছিলাম, লোভ সামলাতে পারিনি। তার সাথে বসিয়েছিলাম এই যে এই লঙ্কা গাছটা, এটা বসিয়েছিলাম ক্যাপসিকাম লঙ্কা হিসেবে, কিন্তু পরে জানতে পারি এটা আচারি লঙ্কা। কিন্তু খেতে খারাপ হয়নি, আমি এটা বিরিয়ানি দিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তার সাথে এখানে আছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নর্মাল কাঁচা লঙ্কার গাছ, যেগুলো বাড়িতে সচরাচর লাগেই। আর তার সাথে ছিল হাইব্রিড টমেটোর গাছও ছিল আমার কাছে, কি সুন্দর টমেটো ধরেছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমার বেদানা গাছ, যার ভিডিও কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বেদানা হয়েছিল, আর বছর 2 হবে গাছটার বয়স। তার সাথে এখানে আরও কিছু কাঁচা লঙ্কার গাছ। আর এই দেখো কত সুন্দর ক্যাপসিকাম হয়েছে, ক্যাপসিকামের গাছটা কিন্তু দারুণ হয়েছিল। এই একটা ক্যাপসিকামের গাছ কিন্তু আমাকে অনেকগুলো ফল দিয়েছিল। তোমরা চাইলে কিন্তু ইজিলি ক্যাপসিকাম বাড়িতে গ্রো করতে পারো, বেশি কিছু লাগে না, মাটি লাগলেই একদম সুন্দর হয়ে যাবে, কিন্তু মাটিটা ভালো হতে হবে। এঁটেল মাটি হলে কিন্তু হবে না, একটু বালি টাইপের মাটি নেবে, আর যদি বালি টাইপের মাটি না হয় তাহলে একটু বালি মিক্স করে নেবে, যাতে কিন্তু জলটা খুব সুন্দরভাবে একটুখানি থাকে, একটুখানি বেরিয়ে যায়। আর তার সাথে লাগিয়েছিলাম ক্যালেন্ডুলা, এখানে লাগিয়েছিলাম জাজেনিয়া। জাজেনিয়া গাছটা আমার দেখে খুব দুর্দান্ত লেগেছিল, দেখতেই পাচ্ছ এই যে খুব সুন্দর ফুল হয়েছে, এগুলো কিন্তু অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে।
কিন্তু গাছটা একটাও কাটা নেই। আর তার সাথেই পাশে আছে কাঁচা লঙ্কার গাছ। আর এটা হচ্ছে কি বলো তো, এটা নিশিপদ্মর গাছ। এটাও আমি একটা পাতার থেকে লাগিয়েছিলাম। এটা কিন্তু আমি একদমই কিনে আনিনি, একটা পাতার থেকে। দেখতে পাচ্ছ কত সুন্দর গাছটা হয়েছে। এবার বলো তো, এরকম গাছ না লাগিয়ে কোথায় যাই? আর তার সাথে ছিল সর্ষে। বিশেষ করে এগুলো কোনো প্ল্যানিং ছিল না, এটা পুরোই অজান্তে হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে আমি জানি না। আর এটা হচ্ছে এক ধরনের লিলির গাছ। এই লিলির ফুলগুলো আমি পেয়েছিলাম আমাদের বাজারে 10 টাকা করে, সেই পেঁয়াজ বা কচুর মতো যে ফুলের দোকানে বিক্রি করে না, ঠিক সেই রকম 10 টাকা 5 টাকা করে পেয়েছিলাম, সেগুলো লাগিয়ে নিয়েছি। আর তার সাথে এটা, এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। এই ফলটার গাছ কিন্তু আমি কিনিও নি, মানে সত্যি কথা বলছি, আমার এখানে বেশিরভাগ গাছই কিন্তু একদম কারোর নয় দেওয়া, কারোর থেকে পাওয়া, এই রকম ধরনের। আর এটাও সেরকম। এটা পাওয়া আমার মেজো কাকিমার থেকে, যে প্রচুর গাছ লাগাতে ভালোবাসে। আর এটার বয়স কিন্তু 1 বছর। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আমার এই গাছের ট্যুর কেমন লেগেছে। আর এবছরেরটাও আমি অবশ্যই শেয়ার করব। আর আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।